বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যেভাবে জিনিসপত্র নিয়ে যাওয়া হলো সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, ও ছাত্র প্রোটেস্ট কিছু ছিল না। জামায়াতে ইসলামী যা পাকিস্তানে জন্ম হয়েছিল একটা টেররিজম অর্গানাইজেশনকে ছাত্র প্রোটেস্ট দেখিয়ে বাংলাদেশকে পাকিস্তান 2.0 বানানোর চেষ্টা ছিল। সেটা এখন দেখা যাচ্ছে কি পাকিস্তান 2.0 একদম হয়ে গেছে বাংলাদেশ। হ্যাঁ, আগে প্রশ্ন হচ্ছে যে যা সিনারিও এখন বাংলাদেশে আছে, খালেদা জিয়াকে আর ওর সঙ্গে সঙ্গে 1000 থেকে উপরে যা একিউজরা, যা আসামিরা জেলের ভিতরে ছিল, তাদেরকে কোন কোর্ট, কোন আইন বেল দিল? তার মানে উনি এমনি বেরিয়ে গেলেন জেল থেকে। আগে এটা হলো। এরপর বিএনপি আর জামায়াতে ইসলামী মিলে ওখানে সরকার বানানোর চেষ্টা করবে। কেন? বিএনপি জামায়াতে ইসলামী একটা জোট আছে, আর 3 ফুটিয়া একটা মৌলানা আছে বাংলাদেশে, যারা হেটরেট আর প্রভোকেটিভ তাবলীগ আর তাকরীর দেয়। ওই তাকরীরে ও অনেকবার বলেছে যে বাংলাদেশ মুসলমানের জন্য আছে, এখানে কখনো হিন্দুরা থাকতে পারে না। আর আমরা নিজের চোখে দেখে নিলাম যে 3 ফুটিয়া বাংলাদেশি মৌলানা সমর্থনে জামায়াতে ইসলামী পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখলাম আইসকন টেম্পল, মন্দির, হিন্দুদেরকে মারা, কাটা, জ্বালানো, তারপরে হিন্দু ছোট ছোট মেয়েদের বলাৎকার, মহিলাদের বলাৎকার। যা পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনার গার্মেন্টটাও তারা ছাড়লো না। এবার আপনি ভেবে যান যে বিএনপি আর জামায়াতুল ইসলামের মানসিকতাটা কি ছিল আর কি আছে। এটাও দেখতে হবে যে যা ধরনে শেখ হাসিনা ইনার গার্মেন্টটা ওরা হাওয়াতে উড়িয়েছে, ব্লাউজটা দেখিয়েছে, যাভাবে শেখ মুজিবুর রহমান স্ট্যাচু উপরে নিজের প্যান্টের জিপটা খুলে মুতেছে, এই মুসলমানের মানসিকতাটা বোঝা যাচ্ছে যে মুসলমান কি চায়, যারা ভারত ভিতরেও আছে। সেটাই তো আমি আপনাকে বললাম যে একটা 3 ফুটিয়া মৌলানা আছে, যারা প্রায় 7 বছর থেকে এই হেট্রেড তাবলিগি আর আতঙ্কবাদী স্পিচ মাধ্যমে সবাইকে একযুক্ত করলো আর সবাইকে উস্কানি দিল যে হিন্দুদেরকে এখান থেকে জেনোসাইড করে সরিয়ে দাও। সেটাই হলো। এটা কোনো ছাত্র প্রোটেস্ট ছিল না, একদমই ছিল না। ছাত্রর হাতে কখনো ভালা, তলোয়ার, বম, গুলি, বারুদ থাকে? ছাত্র বলাৎকার করে কি? এসব দেখানো কথা ছিল, কিন্তু ভিতর থেকে এই ছাত্র প্রোটেস্ট মাধ্যমে তারা ইসলামিক আর জিহাদি অ্যাক্টিভিটি করলো। সরকারের উচিত আছে যে 1 কোটি থেকে উপরে হিন্দুরা যা ওখানে এত ভীত আছে, এত অত্যাচারিত আছে, তাদেরকে এখানে নিয়ে আসারই উচিত। দিদি, আজকে আরো একটা খবর আমরা পেয়েছি, খালেদা জিয়াকে পাসপোর্টও দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তো দিয়া যাবেই বাবা। এবার আপনি দেখুন না, হাফিজ সঈদ কত আলিশান বাংলাতে পাকিস্তানে থাকে। পাকিস্তান একটা জেহাদি দেশ আছে, তার মতনই বাংলাদেশে একটা জেহাদি দেশ বানানোর চেষ্টা হয়েছে। তো খালেদা জিয়াকে পাসপোর্ট না দেওয়া যাবে, এই প্রশ্নটা তো মানে একদমই বোকা প্রশ্ন।